তো এখন সকালবেলা চান টান করে আমি চলে এসেছি আমাদের এখানে আম পাড়তে, ঠিক আছে। তো ওই দেখো ওরা দাঁড়িয়ে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে অন্ধকারে ওরা দাঁড়িয়ে আছে। ওরা এই যে দাদু আর বাবা আম পাড়ছে, এটা হচ্ছে আমার দাদু। দাদুর অনেকই বয়স হয়ে গেছে, 90 তো হবেই দাদুর বয়স, 85 থেকে 90 হবে দাদুর বয়স, ঠিকঠাক জানা নেই কারণ আগেকার দিনের বয়স তো, যতটা মুখে শুনেছি সে অনুযায়ী তো 90। হ্যাঁ আম ওই আম পাড়তে এসছি। তো দাদু এখানে হ্যাঁ হ্যাঁ দেখেছি। তো এখানে দেখছি দাদু আর বাবা দুজনে মিলে এখানে, যার রোদ এখানে সত্যি কথা তো রোদে বেরোতেই ইচ্ছা করে না। কত জঙ্গল হয়ে আছে, পুরো বৃষ্টি হয়েছে বলে। আমার রস লেগে যাবে জামায় সোনা। মিষ্টি জাম। এই দেখো এখানে বাবানি ফুল তুলেছে, কি সুন্দর সাদা জবা ফুল, দেখেছো? এইটা হচ্ছে আমাদের আরেকটা জায়গা যেখানে শুধুমাত্র বাবা গাছ ফাছ লাগায় এমনি। এখানে কতগুলো আম গাছ লাগানো আছে। আগে এখানে ধানও চাষ করা হতো এই জায়গাটা, কিন্তু এখন আর গরমের জন্য করা হয় না। রাখো রাখো, ব্যাকেটে রেখে দাও। আর এই যে বাবা কাজ করছে, ওখানে দাদু কাজ করছে। তুই না, তুই পারবি না। হ্যাঁ গাছটাকে ধর, চেপে ধর, হ্যাঁ চেপে, হ্যাঁ হ্যাঁ ব্যাস। মোটামুটি যা আমগুলো পেয়েছি তার মধ্যে 4-5টা আরও মানে দাদু দেখে রেখেছিল, কিন্তু এখন এসে দেখছি ওগুলো নেই, হয়তো অন্য কেউ এসে লুকিয়ে নিয়ে গেছে কখনো। তো ওই জন্য দাদু খুব রেগে গেছে, দাদু বকাঝোকা করছে একা একা, বুড়ো মানুষ যেমনি হয়, যে আমগুলো সব নিয়ে চলে গেলে, আমরা গাছ লাগাবো, আমরা এই করব আমাদের জায়গাতে, আর অন্যরা নিয়ে চলে যাবে। তো এই যে এখন ঘরে যাচ্ছি সবাই। প্রচুর রোদ, প্রচণ্ড গরম, উড়িষ্যাতেও প্রচণ্ড গরম, 46-47 ডিগ্রি টেম্পারেচার থাকছে। সকালবেলা তো ঘর থেকে বেরোচ্ছেই না, আর রাত্রির বেলার দিক করে মোটামুটি বিকালবেলার দিক করে কালবৈশাখী ঝড় চলে আসছে। প্রত্যেক দিন ঝড় হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এখন ঘরে যাচ্ছি, চলে এসেছি ঘরে, এখান থেকে একটুখানি আমাদের জায়গাটা। আমি ঘরে চলে যাচ্ছে। কামড় দেখো। কি করলি? গরমের মধ্যে আমটাম পেরে নিয়ে এসে তারপরে আমরা ঘরেতে ভাবলাম আইসক্রিম খাবো, তাই জন্য আইসক্রিম ফ্রিজ থেকে বার করলাম। 2টো আইসক্রিম নিয়েছিলাম, একটা কর্নেটো আর একটা হচ্ছে এই রকম টাইপসের বাদাম দেওয়া চকোবার। তো আইসক্রিম খাওয়ার পর তারপরে চিংড়ি মাছ বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, বড় বড় ফ্রেশ চিংড়ি মাছ, পুরো জ্যান্ত লাফাচ্ছিল। আর চিংড়ি মাছ, এইরকম চিংড়ি মাছ আমি আগে কখনো দেখিনি, ব্লু কালারের এত বড় বড় পা। তো এটা তো দেখে আমার কেমন ভয় লাগছিল, মাছটাকে দেখে রীতিমতো এত বড়। তারপরে মাছগুলোকে ছাড়ালাম, আর দুপুরবেলা চিংড়ি মাছের তরকারি দিয়ে ডিনার করলাম, বেশ ভালোই হলো। আর গরমের মধ্যে বেশি খাওয়াও যায় না, তবুও ওই সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হলো। তো অনেক দিন পর মায়ের হাতে চিংড়ি মাছের তরকারি খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর আমাদের ওখানে তো আমার শাশুড়ি মা রান্না করেন, মাঝে মধ্যে আমি করি। তো কিন্তু ওখানকার চিংড়ি মাছ আর এখানকার চিংড়ি মাছের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।
সেটা চিংড়ি মাছটা খাওয়ার পরই বুঝতে পারলাম আমি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি দুপুরবেলা বিশ্রাম নিয়ে ইচ্ছা আছে বিকালবেলার দিকে একটুখানি এখানে বেরোনোর, কারণ যবে থেকে এসছি বাইরে বেরোনোই হয়নি কালবৈশাখী ঝড়ের জন্য। তো আজকে যদি ঝড় না হয় তাহলে প্ল্যানিং আছে যে বিকালবেলার দিক করে একটুখানি বেরোবো। তো যাই হোক, আজকে আর বিকালবেলার দিক করে বৃষ্টি আসেনি। তো কথা মতো আমি, বাবা আর বাবান তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর আমি স্কুটি চালানোটা এখন অবধি শিখতে পারলাম না, একটাই আফসোস রয়ে গেল। তো সবাই বলে আমাকে শেখার কথা, কিন্তু আমার কেমন একটু ভয় ভয় টাইপসের লাগে। তাই জন্য সাইকেলটা চালাতে পারি, কিন্তু কলকাতার দিক করে সাইকেল চালাই না, উড়িষ্যাতে এসে সাইকেল চালাই, বোনদের সাইকেল। আর স্কুটিটা শেখা হলো না, যাই হোক একটা আফসোস রয়ে গেল। তো বাবার সাথেই যাই স্কুটি করে, আর বাবা সামনের দাঁড়িয়ে থাকে, ওর বেশ ভালো লাগে স্কুটির সামনের দাঁড়িয়ে থাকতে, কারণ কলকাতায় তো ওর বাবার বাইকেই চড়ে, আর বাইকে তো দাঁড়ানোর জায়গা নেই, ও বাইকের সামনেটা বসে থাকে, বা আমার আর জিতের মিডিলেই বসে, কিন্তু ওখানে স্কুটিটার সামনে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, তারপরে আমরা প্রথমে চৌকসে গেলাম ফলের দোকানে। তো ওখানে দেখলাম কত বড় বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল আমি দেখিনি সত্যি কথা বলতে আগে সামনাসামনি। তারপরে ফলের দোকান থেকে কিছু ফল নিলাম, কারণ সামনেই ছিল জামাই ষষ্ঠী, তার জন্য কিছু ফল নিয়েছিলাম, আর ঘরেতেও খাওয়ার জন্য কিছু ফল নিলাম। তারপরে বাবানকে বললাম যে কাঁঠালগুলো সামনে দাঁড়া, একটা ফটো তুলি। তো ও দেখো দাঁড়িয়ে পোজ দিচ্ছিল অনেক রকম করে। ও তো ফটো তুলতে চায় না, কিন্তু জানি না সেই দিন ইচ্ছা করে ফটো তুললো দেখলাম। তারপরে ফটো তুলে নিয়ে একটুখানি লস্যি খেলাম, কারণ গরমেতে লস্যি না খেলে একটু হয় না। আর এখানকার লস্যি সত্যি খুব ভালো বানায় এরা। আমি দেশেতে আসলে গরমকালে লস্যি খাই, খুব ভালো লাগে। তো লস্যিটা যখন বানাচ্ছিল তার একটু ফুটেজ নিলাম। দেখো কি সুন্দরভাবে বানায় ওরা, দেখলেই মানে খেতে ইচ্ছা করে, অ্যাট্রাক্টিভ। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু, দেখতে যেমন ভালো তেমন খেতেও সুস্বাদু। চেরি, কাজু, কিশমিশ, বর্নভিটার ছোটো ছোটো গুঁড়ো দেয়, তারপরে মিল্ক মেডটা দেয় উপরে, খুব সুন্দর লাগে খেতে। আর এইবারে গিয়ে আমাদের লস্যি খাওয়াই হয়নি, এই আজকেই লস্যিটা খেলাম, তার আগে কখনো খাওয়া হয়নি এইবারে আসা থেকে লস্যি। তো তারপরে আমি আর বাবা দুজনে একটু একটু করে লস্যি খেলাম। বাবাকে খাবার কথা বললাম, বাবা বললো না আমি খাবো না। আর বাবা সত্যি কথা বলতে লস্যি খায়ও না খুব একটা, ঠান্ডা বাবার ওই আর কি এসিতে শুচ্ছে, তার মধ্যে এই ঠান্ডা জিনিস খেলে বাবার আর কি পাশের গালটা ফুলেছিল, মাড়িটা, তাই জন্য বাবা বলছিল যে না আমি খাবো না, তোরা খা। তো এই দেখো কি সুন্দরভাবে বানিয়েছে, তাই না বলো। তারপরে আমরা লস্যিটা খেলাম আমি আর বাবু। কেমন 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 হাত দিয়ে দেখা দেখাবি তো, দেখা হাত দিয়ে দেখা আগে দেখা হাত দিয়ে। ওই আমি আর দেবো না, হাত দিয়ে দেখা আগে। কেমন হাত দিয়ে দেখাবার, দেখা না কেমন হয়েছে, লজ্জা পাচ্ছিস কেন, কেমন? হ্যাঁ নে সিঙ্গাড়া খাবি, সিঙ্গাড়া না। তারপরে আমরা চলে গেলাম চপের দোকানে, কিছু তেলে ভাজা কিনলাম, সিঙ্গাড়া, চপ আর বিড়ি বড়া, পেঁয়াজি, এরকম সব মিলিয়ে মিশিয়ে নিলাম ঘরে গিয়ে খাবো বলে মুড়ি দিয়ে। আর মা যেহেতু আসেনি, মা বলেছিল যে আমার জন্য কিছু আনবি, তাই জন্য নিলাম যে সবাই মিলেই একসাথে খাওয়া হবে গরম গরম। তারপরে কিছু ভেজিটেবিল নেব, নিয়ে বাড়ি। ଆଜି ମାଲ କାଲି ସବୁ ସରିଯାଇଛି ନା, ଫେର ଯିବୁ ନା ବାଲେଶ୍ୱର ସକାଳୁ, କାକୁଡି ତ ଗୁଟେ କି ନାହିଁ।
কি হলো? তেরা তো খাইব না। দৌড়াও দৌড়াও বাড়ি আসবে দৌড়াও দৌড়াবে না। কালকে আসবে। টাটা বাবান, টাটা কর, টাটা কর, টাটা কর। টাটা 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 টাটা। 60 টাকা দিয়ে দিয়েছো? চলো চলো টাটা করে দাও দাদি, টাটা করে দাও, টাটা। চলো। কার हो? তো দেখো জানলাতে কি সুন্দর একটা পাখি এসে বসেছে, যেহেতু কাঁচটা দেওয়া ছিল তাই জন্য আমরা ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু পাখিটা দেখতে পাচ্ছিল না। তো অনেক দিন পর দেখলাম একটা ছোট্ট মতো পাখি, পাখিটার নাম আমার জানা নেই। তো আজকের ভিডিওটা এতটাই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো। আর থ্যাঙ্কস ফর 5000 সাবস্ক্রাইবার্স। সো বাই, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, টেক কেয়ার।